কবুতর এবং আলুর পাতলা ঝোল রান্না করব। এটি খেতে ভীষণ মজা লাগে, আমার তো খুব ভীষণ পছন্দ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি তেজপাতা দিয়েছি কড়াইতে, তারপর পরিমাণ মতো তেল দিলাম, তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন আলতোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর লাল ব্রাউন হয়ে আসবে, এর মধ্যে আমি দারুচিনি দিয়েছিলাম না, সেজন্য দারুচিনি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন হালকা লাল হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হালকা পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ মরিচ, 1/2 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ, এর মধ্যে আমি 1/2 চামচ জিরা অ্যাড করেছি। দিয়ে এখন সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। মাটির চুলায় রান্না এমনিতেও স্বাদ বেশি। এখানে আমি হালকা পানি অ্যাড করেছি, পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো সম্পূর্ণ এর মধ্যে এখন দিয়ে দেব। সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন মশলার সাথে মাংসটাকে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। আবার ঢাকনা তুলে মাংস কষানো শেষ হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে কয়েক মিনিট পর, এখানে আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন ঝোলটাকে আমি কমিয়ে নেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সিদ্ধ হয়ে এলে আমি ঝোলটাকে পরিমাণ মতো কমিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এখানে শুকনো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে লবণটা চেক করে নিলাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।